দেখা গেল জাহান্নামের ভিতরে রক্ত পুকুরে গরম 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 রক্ত পুকুরের নাগাল দেখা যায় পলক পড়তেছে রক্ত গুলা বিরাট আগুনের তাও উঠতেছে পলক পড়তেছে ওই রক্ত গরম রক্তের মধ্যে একদল মহিলা সাঁতার খেলতেছে নাউজুবিল্লাহ বলে আরে ভাই জোরে বলো নাউজুবিল্লাহ রূহ বাইতে গেছে কেন দেখ দ্বারাকে দোয়া করুন না যদি খারাপ পাইলেন না বলেন অসুবিধা হবো এ দেশের মা বোন সকল জিবরাইলকে বলছেন এই জিবরাইল মেয়ে রাখে না জিবরাইল বলছে তোমার উম্মতের ভিতরে একজন মহিলা ছিল বন্ধু সকল ব্যবহারটা থাইকা ভালোবাসত বন্ধ উলঙ্গ থাইকা ভালোবাসত শরীরে পাতলা কাপড় পিনতে ভালোবাসত শরীরটা মানুষকে দেখাইয়া ভালোবাসত দেশবাসী বন্ধ মেলা দিন আগে পরে 20 বছর আগে এই গ্রামের হালতের অবস্থা আর এখন যে অবস্থাকে সমান হবে না না সমান হবে না গো আমাকে বাবা ছিল দাদা ছিল আমাকে দাদা থাকতে আউলি বেড়া 3টা থাকতো গো আর রান্নার ঘরের সবাই একটা বেড়া থাকতো গো এখন আউলি বেড়াতে দূরের কথা বাড়ি আর সড়ক কোনো পার্থক্য নাই বন্ধ উলঙ্গ হইয়া পাতলা কাপড় বিন্দা ভালোবাসত এই জন্যই আল্লাহ নারাজ হইয়া জাহান্নামের ভিতরে এদেরকে শাস্তি করবে শরীরের মধ্যে বড় বড় বৃক্ষ লাগানো আছে তারপরে স্তনের মধ্যে সাপ লাগানো আছে মাথার মধ্যে সাপে বেরি দিয়া কামড়াইতেছে বন্ধ একদল মহিলা দেখা গেল বন্ধু নিজের গোশত নিজেই কামড়ে খাইতেছে এমুরে কামড় দেয় খায় এমুরে কামড় দেয় খায় নাউজুবিল্লাহ বলে আওয়াজ দেখুন নাউজুবিল্লাহ নিজের শরীরের পাখনার গোশত নিজেই খাইতেছে নিজেই জিবরাইলকে বলল হুজুর হে আল্লাহর রহিউল্লাহ জিবরাইল আখেরা আল্লাহ জিবরাইল বলছে নবী গো তোমার উম্মতের ভিতরে কতগুলো মহিলা খালি বদনাম করে ভালোবাসে গীবত তোর সাগায় আরে গীবত গো গীবতের গ্যারেজ খুলে বেঁচে বাচ্চা একবারে তাও অন্যের না নিজে স্বামীর গীবত স্বামীর বদনাম হে আমার মা বোন সকল আমার খালা ভব সকল বিশ্বনবী বলতেছেন যে মহিলার মধ্যে 4টা আমল থাকবে গো ওই মহিলা আল্লাহ নবী বলেন তারা হাসতে হাসতে জান্নাতবাসী হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ আওয়াজ দেখুন ভাই সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা আমল কইলাম 4টা আমল বাচ্চা কইবেন যারা আইছে কত ফোন বাড়ি দিয়েছে তাও বাচ্চা কইবেন 4টা আমল 1 নম্বর ওয়াক্তে সালাত 1 নম্বর ওয়াক্তে সালাত নামাজ 1 নম্বর নামাজে আমরা পড়বার কই বা পড়ি কার হুকুম কর জোরে বলেন কার হুকুম আল্লাহর হুকুম নামাজ আমার আল্লাহর হুকুম আইরে নামাজ রে গড়কে কয় গড়ক রে জব্দ করতেছে হ্যাঁ তুমি কইছিলা এই মেয়েটা কোরআন হাতে নিছে তোমার কথা আমি বলাবে ফেললাম আমার একদিনও পড়ে না 6 মাস হয়ে গেল আমি তো পড়ার কথা কই না আমি হাতে নিছি করে হেরে কইছি মুমিনের কথা তো কই নাই আমি কি কইছি যে কোরআন মুখে নিছে কইছি হাতে নিছে আছে না ভাই হাতে না কোরআন হাতে না বউ আছে না কথা কোন আছে না একদিনে পড়ে না এমন পাগল জামাই হ্যাঁ কোনদিন কয় না এমন হসুর পাগল হ্যাঁ কোনদিন কয় না হাসুরিও পাগল তারা কোনদিন কয় না কিছুই কয় না সকালে যখন মসজিদে আজান দেয় ঘন বসতি সিগার বিড়া পড়তে পারে ঘন বসতি এই লাই বাড়ি বুঝাই মানুষ মসজিদের ভিতরে 3টা 4টা কইরা নাকি বলেন এগো কথা কন না 3টা 4টা কইরা মর গেছে এত রাজা
মরগা বন্ধ মোরাকে শয়তান পাইলো, খালিকে শয়তান পাইলো, কই তোর শয়তান পাইলো, ঘুকুরে শয়তান পাইলো, মুসলমান সকালে শয়তান পাইলো না। নামাজের কথা বেশি বলবো না ভাই। নবীজি বলছেন যে মহিলা 1 নম্বরে নামাজ আদায় করে যে বন্ধ, সকাল যখন সুবহ আদায় হয় মহিলাদের উপরে 3টা হুকুম জারি হয়ে যায়। বেলা উঠে গেল হুকুম বন্ধ হয়ে গেল, বেলা ওঠার আগে 3টা হুকুম জারি হয়ে গেল। নিজেই নামাজ কালাম পড়বে আর কোরআন শরীফ পড়বে, আর শ্বশুরকে শাশুড়িকে বাবাকে মাকে নামাজের ব্যবস্থা করে দিবে। এই যে ওদের পানি আম্মা গো, এই যে ওদের পানি আব্বা গো, এই যে গরম পানি তলে গুলে বাড়ি ফেললাম, আব্বা গো ওদের ঘরে নামাজ পড়ুন, আমার মা ওদের ঘরে নামাজ পড়ুন, এরা সমান দাঁড়িয়ে হয়ে যায় বন্ধু। এই গেলে 2 নম্বর। 3 নম্বরে কুলের সন্তানকে ওযু করাইয়া ফ্রেশ করিয়া, মেয়ে হলে ওন্না মোড়া দিয়া, তারপরে ছেলে হলে টুপি মাথা দিয়া মদিনার দিকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, মক্তবের দিকে পাঠিয়ে দিবে। মা এই জায়গার নামায় 8:30 বাজে মক্তব শুরু দিয়ে ইমাম সাহেব বাইতে গেছে গা মাছ কিনা নিয়া, আমাদের মাই জায়গার না ভাই কোন সে দিহি